নিয়ে যেতে। এবং সাথে সাথে আরেকটা কথা বলার, আমাদের মহিলা মোর্চার দায়িত্ব দেওয়া হচ্ছে আমারই বন্ধু পিঙ্কি বিশ্বাস মহাশয়াকে। এই পিঙ্কি বিশ্বাস সম্বন্ধে বলতে চাই, অসংখ্য উদ্যমী একজন মহিলা, এবং যিনি খুব সুন্দরভাবে সমস্ত কিছু পরিচালনা করেন। এই মহিলা মোর্চার দায়িত্ব আমার মনে হয় একদম যোগ্য হাতেই দেওয়া হয়েছে। সাথে সাথে আমার আরেক বোন সুষমা বিশ্বাস, তাকেও আমি মহিলা মোর্চার জেনারেল সেক্রেটারি হিসেবে নাম প্রস্তাব ঘোষণা করছি। এবং সে জিএস হিসেবে আপনাদের অঞ্চলে থাকবে। সে পাশের স্কুলে পড়ায়, সে প্রধান শিক্ষিকা। আপনারা যখন তখন এসে তার কাছে সমস্যা বলতে পারবেন। আমি তার নামটা প্রস্তাব দিয়ে রাখলাম, জেনারেল সেক্রেটারি বঙ্গীয় পুরুষ মোর্চার রাজারহাট নিউটাউন শাখা। এবং আরেকটি কথা না বললেই নয়, আগামী দিনে আমরা কি কাজ করব। আগামী দিনে যে কাজটা আমরা মূলত করব, আমাদের মূল দাবি সেটা হচ্ছে মহিলাদের জন্য মহিলা কমিশন আছে, শিশুদের জন্য শিশু কমিশন আছে, কিন্তু পুরুষদের জন্য কোনো পুরুষ কমিশন নেই। তাহলে আমাদের আরেকটা কথা আমি বলবো, এটা কিন্তু একটা সংগঠন যেখানে কিন্তু কি কেউ রাজনৈতিক দল সেটা আমরা দেখবো না। কেউ আপনারা হয়তো টিএমসি সাপোর্টার হতে পারেন, কেউ বিজেপি, কেউ কংগ্রেস, কেউ বা সিপিএম। আমাদের সাথে তাদের কোনো বৈরিতা নেই, আমাদের সাথে রাজনৈতিক কোনো বৈরিতা নেই। আমরা শুধু সেই সমস্ত অসহায় পুরুষদের পাশে দাঁড়াবো যারা নির্যাতিত। এখানে আমাকে একজন প্রশ্ন করেছেন, আপনারা শুধু পুরুষদের হয়ে কথা বলেন, আপনারা তো যখন পুরুষ অপরাধী হয় তখন তো তাদের হয়ে গলা পাঠান না। আমি বলেছি না, আমার সংগঠন কিন্তু সম্পূর্ণভাবে যখন দেখবে যে কোনো ক্ষেত্রে পুরুষ অপরাধী, তখন কিন্তু তার পাশে দাঁড়াবে না, সেই পুরুষের পাশে দাঁড়াবে যে প্রকৃত নিরাপরাধ। এই স্বচ্ছতা আমি আমার সংগঠনে রাখবো। এবং আমি উত্তরদাকে এই কথা বলেছি যে যদি আমাকে দায়িত্ব দিতে হয়, আমার উপর সম্পূর্ণ দায়িত্বভার ছাড়তে হবে। সেই ভরসা যদি থাকে, তাহলে আমি এই সংগঠনকে আগামী দিনে এমন জায়গায় নিয়ে যাবো যে বঙ্গীয় পুরুষ মোর্চা শুধু পশ্চিমবঙ্গ কেন, ভারতবর্ষের এক নম্বর সংগঠনে পরিণত হবে এবং ভারতবর্ষের মানুষ এই বঙ্গীয় পুরুষ মোর্চায় যোগদান করবে। আমি অসংখ্য ধন্যবাদ জানাবো উত্তরদাকে, আমি ধন্যবাদ জানাবো তপনদাকে, যারা আমার কথায় এক ডাকে অনেক দূর থেকে এসছে। এবং বঙ্গীয় পুরুষ মোর্চার আগামী কর্মসূচি কি হবে আমি খুব শীঘ্র সেটা ঘোষণা করবো। প্রত্যেকে যারা দায়িত্ব পেয়েছেন, যেমন পিঙ্কি বিশ্বাস মহাশয়া, সুষমা বিশ্বাস, তাদের সাথে আমি আলোচনা করব। এবং আমাদের কমিটি আরো বড় করতে হবে। এখানে কমিটি শেষ নয়, আমাদের জেনারেল সেক্রেটারি যেমন হয়েছে, আমাদের অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি হবে, আমাদের ক্যাশিয়ার হবে, সংগঠনকে ঢেলে সাজাতে হবে। এবং সেই দায়িত্ব আমি নেব। এবং সেখানে যারা যোগ্য, আরেকটা কথা বলবো, সকল মানুষকে এগিয়ে আসতে হবে। তপনদা বলেছে, দাদারা বলেছে, উত্তমদা বলেছে, শুধু আমি এগিয়ে এলাম, সুষমা এগিয়ে এলো, পিঙ্কি বিশ্বাস এগিয়ে এলো, তা দিয়ে সংগঠন চলবে না। প্রতিটা মানুষকে এগিয়ে আসতে হবে। আমি এই জন্য প্রত্যেকটা মানুষকে বলবো, আপনারা এগিয়ে আসুন, আমাদের হাতকে শক্তিশালী করুন। কেন আমরা প্রেসিডেন্ট কি জেনারেল সেক্রেটারি সেটা ইম্পর্টেন্ট নয়, আমাদের শক্তি হচ্ছে মানুষ, আমাদের শক্তি হচ্ছে আপনারা। তো যখন আপনারা আমাদের সঙ্গে থাকবেন, তখনই কিন্তু এই সংগঠন এগিয়ে যাবে। এই বলে আমি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করলাম এবং জয় পুরুষোত্তম বলে আমি আপনাকে মাইক্রোফোন একটা জিনিস বলতে ভুলেছিল। তো যাই হোক, তার আগে বলেনি যখন ওই ঘটনাটা বলছিল ব্যক্তিগত জীবনে